আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও আমি ওভাবে রেসিপি দেই না, তারপরেও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুইস বাস্কেট। আচ্ছা, কথাটা বেঁধে গেল, ঠিক আছে, এই কথা দিয়েই চালিয়ে দিব। জানেন তো না আমার চ্যানেল বা পেজের নাম কি? যাই হোক, একটা ওই আবারও আমি বরাবরই তো বলি, ওভাবে আমি রেসিপি দিই না, রেসিপির নাম জানি না। এটা বৌমনি অনেকবার বাসায় করেছে। অনেক দিন ধরে ভিডিও করতে চাই বাট করা হয়ে ওঠে না। সেদিন একদম ও বলল, আমিও বললাম যে ঠিক আছে, আজকেটা করব ভিডিওটা। তো এখানে ময়দা বা আটা দুটোই নেওয়া যাবে, তার সাথে একটু চিনি, লবণ আর ইস্ট দিয়ে নিয়েছি। আমি পরিমাণ বলছি না ওভাবে। কেন বলছি না আবারও বলি, কারণ আমি ওইভাবে কোনো রেসিপি দেই না, আর এটার আমি ওইভাবে কোনো নামই জানি না। মজার একটা নাস্তা, আমি মানে বলা যায় এটা ডুবো তেলে ভাজা নান, বা বলতে পারেন বসনিয়ার একটু ধরন আলাদা। এই যা মানে জিনিসটা আসলে চা দিয়ে খেতে ভাল লাগে। হ্যাঁ, চিনির পরিমাণটা আপনারা যদি মিষ্টি খেতে চান বেশি দিতে পারেন। আমরা মিষ্টি কম খাই, মিষ্টি কম খেতে চাই, বাসায় ডায়াবেটিক্সের রোগী আছে, এই জন্য আমরা চিনির পরিমাণটা কম দিই। সেদিন একটু বেশি দিয়েছিলাম, কারণ সেদিন আমার বোন আসছিল আর গেস্ট আরও আসার কথা ছিল, এই জন্য একটু আমরাই বলছিলাম বোন একটু বেশি দাও চিনি। আমরা না হয় চিনি কম খাই, সবাই কেমন চিনি ছাড়া যদি না খায়, এই জন্য দিয়েছিলাম। আর একটু তেল, হ্যাঁ, একটু তেল দিয়ে দেওয়া হলো। এটা কিছুদিন আগে আমার ভিডিও করা, তো এই জন্য একটু গরমিল হতেই পারে। যাই হোক, আপনারা তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, যদিও রান্নাটা ওইরকম, হ্যাঁ, এর থেকে বেশি সময় লেগেছি এটা ঠিক। সব কিছু মাখায় যে এখন একটা ডিম দিয়ে দেওয়া হলো। আপনি কতটুকুন ডিম, কয়টা ডিম লাগবে সেটা ময়দা বা আটার পরিমাণের উপর। তারপরে হালকা গরম পানি, একদম গরম পানি। যারা নান বা বসনিয়া পরোটা বা রুটি বানাতে পারেন বা খেয়েছেন, রেসিপিটা জানেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা এইরকমই কিছুটা। বসনিয়া নান দুটোর মাঝামাঝি একটু আলাদা, এরকমই ইয়েটা। তো এই যে মাখায় উপর একটু তেল ব্রাশ করে কি হাত দিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। এত তো আর রেসিপি দিচ্ছি না যে একদম সুন্দর ডেকোরেশন করব, ব্রাশ ইউজ করব, হ্যান কি তেন। বাসায় সবাই করে ভাই, যত যাই বলেন না কেন আপনারা, এটা আমি জানি। কারণ অনেকের আমি রান্নার রেসিপি দেখেছি, তারা পার্সোনালি এতটা করে না। রেসিপির জন্য স্বাভাবিক, এটা কিন্তু আমি যদি কোনো রেসিপি দেখতে যাই, আমি কিন্তু দেখবো যে সুন্দরভাবে কে দিচ্ছে, তাই না? ওই যে কথায় আছে না, সুন্দর জিনিসটাই আমরা আগে দেখতে পাই, তাই না? এই কথাটা আমিও বলি। তারপরেও আমরা কিন্তু ওইটাই দেখতে চাই, সুন্দর করে ডেকোরেশনকে করছে, খাবার দেখতে সুন্দর লাগতেছে, ওটাই আগে আমাদের নজর যায়। তারপরে টেস্ট আমরা ভাবি, তার আগে না। এই যে পরে বেলে নেওয়া হলো, একটু মোটা মোটা করে কাটবেন, আর যে কোনো শেপে কাটতে পারেন। আমি বেলছিলাম, আমি বোধহয়, হ্যাঁ, আমিই বেলছিলাম, আমি করছিলাম, আমি আমার মন মতন যেমনি সামনে পারছি করে নিচ্ছি, করে ডুবো তেলে জাস্ট ভাজা, আর কিচ্ছু না। তবে চা দিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আমার কাছে তো খুব মজাই লেগেছে, আমার বোনটাও বলেছে মজা হয়েছে। এটা আমাদের বাসায় এখন মাঝে মধ্যেই হয়, খুব চটজলদি হয়ে যায়। তো বাসায় জাস্ট ইস্ট থাকতে হবে, আর আটা ডিম তো কম বেশি আমাদের বাসায় একটু একটু থেকেই যায়, তাই না? এই আর কি। তো আজকে তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, কি কথা বলো, আসলে অনেক কথা বলতে চাই। অনেক রকম জিনিস আমরা দেখি না, ফেসবুক প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে বলেন, যেখানে হোক দেখি, তখন এটা মনে হয় যাচ্ছে, যারা বিশেষ করে আমরা কাজ করি, আমরা টপিক পেলে তখন ভাবে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমিও কথা বলবো, ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু যখন ভয়েস দিতে যাই, তখন কেন যেন সব একদম কোন কোন বিদেশ চলে যায় বুঝি না। বিদেশ আমি যাইতে পারি না, কিন্তু আমার কথাগুলো বিদেশে চলে যায়। যাই হোক, যারা এই কাজ করছেন, এই ভিডিও এগুলো নিয়ে, তারা একটু ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন, ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করবেন। আমি বলবো যেটাতে একটু শিক্ষণীয় কিছু আছে, তাই না? তো আজকে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।